আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। ঈদ আয়োজনে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি টার্কিশ সুইট ডেজার্ট রেসিপি, কুনাফার রেসিপি। অত্যন্ত লোভনীয় এবং মজাদার রেসিপি। এই টার্কিশ ডেজার্ট কাদাই দিয়ে তৈরি করতে হয়। সেমাইয়ের মতো দেখতে হলো, আমাদের দেশে কাদাই পাওয়া যায় না, তাই লাচ্ছা সেমাই দিয়ে আজকে আমি সুইট ডেজার্ট ক্রিম কুনাপাটা তৈরি করব। লাচ্ছা সেমাই দিয়ে করা এবং চিনি কুনাপাটা অত্যন্ত মজাদার হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে সুইট ডেজার্ট কুনাপা তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করছি। আমি প্রথমে যে পাত্রে কুনাফাটা সেট করব সেই পাত্রের তলায় আমি একটা বাটার পেপার নিয়েছি, আর চারপাশে আমি ঘি দিয়ে ব্রাশ করে দিয়েছি। আপনারা একটা তেল দিয়েও করতে পারেন, আবার বাটার দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাটিটা অবশ্যই হিটপ্রুফ বাটি হতে হবে। আর এটা আপনারা চুলায় দেন বা যে ওভেনে দেন, যে জায়গায় দেন, হিটপ্রুফ বাটি নিতে হবে। এখানে আমি 4 টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে আমি লাচ্ছা সেমাইটা সেট করব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া ওয়াটার। এখানে আপনারা এলাচ গুঁড়া দিতে পারেন, যে কোনো ফ্লেভার দিতে পারেন, এবং জাফরান থাকলে জাফরানও দিতে পারেন। আমি আজকে কেওড়া ওয়াটারটা দিয়েছি। দুধটা অবশ্য কুসুম গরম দুধ হতে হবে। এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার থাকলে বাটারটা ব্যবহার করতে পারেন, আর ঘি বা বাটার না থাকলে তেল দিয়েও করা যাবে। এবার দিয়ে দিচ্ছি সেই দুধটা। এবার ভালো করে মাখিয়ে নিব সেমাইয়ের সাথে, এবং প্রত্যেকটা সেমাইয়ের গায়ে যাতে দুধটা লাগে সেভাবেই মাখাতে হবে। আর দুধটা একটু একটু করে দিবেন। সেমাইতে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি আজকে ফুড কালারটা ব্যবহার করব না। ফুড কালারটা ব্যবহার করলে একটু সুন্দর লাগে। আমি এইভাবেই রাখবো। যে আমার সেমাইটা রেডি হয়ে গিয়েছে। প্রত্যেকটা গায়ে, সেমাইয়ের গায়ে আমার দুধটা লেগে গিয়েছে। এখন আমি বাটিতে অর্ধেকটা সেমাই নিয়ে নিচ্ছি। আর সেমাইতে দুধটা দেওয়ার কারণ হচ্ছে, দুধটা দিলে সেমাইটা বাইন্ডিংটা ভালো হয়। এখন সেমাইটা আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি। চেপে চেপে বসাতে হবে সেমাইটা। সেমাইটা চেপে চেপে সেট করা হয়ে গিয়েছে। আর এটা সব এভাবে চেপে চেপে সেট করতে হবে, যাতে শক্ত একটা লেয়ার তৈরি হয়। আর চারপাশে এভাবে উঠিয়ে দিবেন, যাতে ক্রিমটা দেখা না যায়। সেজন্য কুনাফার ক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আগে গুলিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু আমার বন্ধ আছে এখন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এবার আমি ঠিক মতো মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গিয়েছে। ভিতরে কোনো লাম্পস নেই। দেখবেন ভিতরে কোনো লাম্পস থাকে কিনা, তাহলে আবার ঠিক মতো এটাই নেড়ে নেবেন, যাতে কোনো লাম্পস না থাকে। আমি দুধের মিশ্রণটা চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাটা এই সময় লো হিটে আছে। এখন আমি অনবরত নাড়তে থাকবো। নাড়ানো থামানো যাবে না, তাহলে এটা তলা পাকিয়ে যেতে পারে, আবার তলানিতেও লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভার ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। এবার দিয়ে দিচ্ছি আমি ছানা। এখানে ছানাটার পরিবর্তে আপনারা ক্রিম চিজটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি ছানাটা ব্যবহার করেছি, কারণ অনেক সময় বাসায় ক্রিম চিজ থাকে না। আমি দুধটা কাটিয়ে বাসায় ছানাটা করে নিতে পারি। ছানাটা আমি বাসায় করেছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি।
ছানাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন লাম্পস না থাকে। আমার কুনাফার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে। ক্রিমটা আমি কুসুম গরম অবস্থায় আছে এখন, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের উপরে। এবার আমি বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি। আগে চারপাশে দিয়ে নিচ্ছি। বাকি সেমাইটা আমি ক্রিমের উপর চেপে বসিয়ে দিয়েছি। দেখেন এমনভাবে দিয়েছি, একটু ক্রিমও দেখা যাচ্ছে না। এবার আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব। ফয়েল পেপার না দিয়েও ঢাকা যায়, সমস্যা নেই। আগে থেকে একটা পাত্র আমি 5 মিনিট ফ্রি হিট করে রেখেছি। এবার আমি কুনাফার পাত্রটা বসিয়ে দিচ্ছি, আর চুলাটা একদম লো হিটে থাকবে। আমি 35 মিনিট পর ফিরে আসব। এবার একটা চিনি শিরা তৈরি করে নিব। আমার কুনাফাটা রেডি হতে হতে এখানে হাফ কাপ চিনিতে আমি হাফ কাপ পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া বাটার। আপনারা অন্যান্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। এখন আমি শিরাটা করে নিব। এটা একটা দুইটারে কোনো শিরা না, নর্মাল একটা শিরা হবে। শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। পঁয়ত্রিশ মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, চুলাটা অফ করে দিয়েছি। আমার কুনাফা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। এবার যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা দিয়ে দিচ্ছি, আর গরম গরম অবস্থায় দিতে হবে, দুইটাই গরম থাকবে। বাকি শিরাটাও দিয়ে দিচ্ছি আমি। এখন শিরাটা খেয়ে ফেলবে। এখন পর ফিরে আসবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি। তখন আমি বলতে ভুলে গিয়েছিলাম, এটা আমি ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার পর। এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমি আজকে বাদাম দিয়ে সাজাইনি, আমি একটু তিল দিয়ে, তিলটা ভেজে একটু কালার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম। আমি অফ ক্যামেরায় বের করে নিয়েছি কুনাফাটা, কারণ আমার একটু বের করতে কষ্ট হয়, সেজন্য আমি অফ ক্যামেরায় বের করেছি। এবার একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। উপর দিয়ে এভাবে একটু শিরা দিয়ে নিতে পারেন,
আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ঈদে তাহলে আপনারা এই মজাদার ক্রিমি কুনাফা পরিবারের জন্য তৈরি করতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।